দেখে বুঝতে পারছো যে আজ আমি কী রান্না করতে চলেছি। সয়াবিন আলুর তরকারি। একদম দেখো সয়াবিনটা আগে জলে ভিজিয়ে দিয়েছি, আর দেখো আলুটাও কেটে নিয়েছি। চলো এবার রান্না করবো। তার জন্য প্রথমে দেখো কড়াই বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো ভেজে নেবো। তেল গরম হয়েছে, চলো সয়াবিনগুলো ছেড়ে দিয়েছি একটা করে। দেখো গাড়ি সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। এই দেখো সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটা আমি তুলে নেব। দেখো সোয়াবিন আমি বাটিতে তুলে নিয়েছি। আর এই কড়াইয়ে দেখো আলুগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু পদ্ধতিতে ভেজে নেব। আমি এগুলো ভেজে নিচ্ছি যাতে আমার রান্না করার সময় কম সময় লাগে এবং ভালোভাবে রান্নাটা সম্পূর্ণ হয়। তো আলুগুলো সুন্দরভাবে ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। চলো আলুগুলো ভেজে নিতে হবে। যখন আলুগুলো ভাজা হয়ে গেছে চলো আলুগুলো তুলে নিই। দেখো কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, একটু চিনি দিলাম। দেখছো উপরে ফেনা হয়ে এসছে, তার মানে চিনিটা হালকা গরম এসছে। আচ্ছা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা মানে লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দেখো এই আদাটা, পেস্ট করা আদাটা দিয়ে দিলাম। এরপর এক একটা একটু মশলা দেবো। প্রথমে দেবো নুন অল্প করে দেবো, কারণ আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই একদম হলো লাস্টে তেল গরম হওয়ার পর একটু বাকি থাকলে তখন টেস্ট করতে। এখন অল্প পরিমাণে নুন দিলাম। এবার দেবো হলুদ, নাড়াচাড়া করে নিই। এরপর দেবো জিরে গুঁড়ো, এরপর দেবো ধনিয়া গুঁড়ো। সবই পরিমাণ মতো দেবো, যেমন আমাদের তরকারি থাকবে, মানে যেমন সবজি থাকবে, যেমন সয়াবিন আলু আছে ঠিক সেই পরিমাণে মশলাগুলো দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। অল্প একটু জল দেবো, আবার ভালো করে নাড়াচাড়া করবে। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। দেখো গাইস টমেটোটা দিয়েছি, দেখানো হয়নি। আর এই দেখো আর একটু সয়াবিন আলুটাকে কষিয়ে নেবো মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে নিই। এই দেখো কষা হয়ে গেছে। এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। দেখেছো কী সুন্দর কালারটা এসেছে। দেখো অলমোস্ট আমার তরকারি রেডি। এবারে আরেকটু যে যেরকম খুশি রাখতে পারে এরকমও নামিয়ে দেওয়া যায়। যদি একটু বেশি জুস খায় এরকম নামিয়ে দেবে, আর যদি কম খায় তাহলে আরেকটু কম এবারে নামিয়ে দেবে। আমাদের রেসিপিটা ভালো লেগে গেলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।